বান্দা কেমন করে আল্লাহকে দেখবে? আল্লাহকে বান্দা দুনিয়ার জমিনে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব নয়। দুনিয়ার জমিনে চর্মচক্ষু দ্বারা আল্লাহকে কোনোভাবেই দেখা সম্ভব নয়। তাহলে বান্দা কি করে আল্লাহকে দেখবা? কোন জায়গার মধ্যে আল্লাহকে দেখবা? আল্লাহ বলে, বান্দারি যদি তুমি দেখা জান্নাতবাসী হয়ে যাও, জান্নাতের ময়দানে যখন বান্দা তুমি চলে আসবা, আল্লাহ জান্নাতবাসীদেরকে প্রশ্ন করবে, ও জান্নাতবাসীরা, তোমাদেরকেও তো আমি আল্লাহ সবগুলা দিয়ে দিছে, আর কি কোনো কিছু পাওয়ার বাকি আছে? তখন দেখা যায় এক শ্রেণী বলবে, ওগো আল্লাহ, আমরা যা পেয়ে গেছি তাতে সন্তুষ্ট। আর এক শ্রেণী বলবে, আল্লাহ, আমাদের একটা পাওয়া বাকি রয়ে গেছে এখনো। এক শ্রেণী বলবে, আল্লাহ, যা পাইছি তাতে সন্তুষ্ট। আপনি কি আমাদেরকে জান্নাতে ঢুকান নাই? আপনি কি আমাদের মুখ উজ্জ্বল করেন নাই? আপনি কি আমাদের জান্নাতে নিয়ামত সমূহ দেন নাই? আল্লাহ বলবে, হ্যাঁ, তোমরা যা আমি আল্লাহ ওয়াদা করেছিলাম সব দিয়েছি। আরো এক শ্রেণী হলো ওয়ালিউল্লাহ, এক কথায় হলো যারা উলামায়ে কেরাম, সেই দিন তারা বলবে, ওগো আল্লাহ, আমাদের একটা জিনিস পাওয়ার বাকি এখনো রয়ে গেছে। আল্লাহ বলবে, বান্দা, কি পাওয়ার বাকি আছে? কি পাওয়ার বাকি আছে? সেই দিন বান্দারা বলবে, ওগো আল্লাহ, আপনি না ওয়াদাবদ্ধ হয়েছিলেন যারা জান্নাতবাসী হবে তাদের জন্য সবচাইতে স্পেশাল একটা পুরস্কার আপনি আল্লাহ রেখে দিয়েছেন। সেই স্পেশাল পুরস্কার হলো আপনি আল্লাহর সঙ্গে দিদার নসিব হওয়া। আপনি আল্লাহকে বান্দা সুন্দরভাবে দেখবে। আল্লাহ বলবে, বান্দা, তুমি যা বলেছো, তোমরা যা বলেছো সত্য বলেছো। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কি করবে? আমার আল্লাহর কুদরতি নুরানি চেহারা জান্নাতবাসীদের সম্মুখে প্রদর্শিত করে দিবেন, খুলে দিবেন। সঙ্গে সঙ্গে সমস্ত জান্নাতবাসীরা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সিজদার মধ্যে পড়ে যাবে। আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহকে দেখার সঙ্গে সঙ্গে সবাই সিজদার মধ্যে পড়ে যাব। আল্লাহ সেই দিন বলবো, ও জান্নাতের মেহমানরা, আজকে সিজদা করার জায়গা নয়। তোমরা কি করো? তোমাদের মস্তক মাটি থেকে সিজদা থেকে উঠাও। দুনিয়ার জমিনে সিজদা অনেক করেছো। দুনিয়ার জমিনে আমি আল্লাহর গোলামি করেছো। দুনিয়ার জমিনে আমি আল্লাহর গোলামি করার জন্য, শিরিক মুক্ত ইবাদত বন্দেগী করার জন্য আজকে জান্নাতে আসতে পেরেছো, আর আমি আল্লাহকে দেখতে পারতেছো। ওহে আমার বান্দারা, আর সিজদা করার কোনো দরকার নাই, সিজদা করার কোনো কারণ নাই। বান্দারে, তোমার মনের তৃপ্তি সহকারে আমি আল্লাহকে মন ভরে তুমি দেখতে থাকো। সেই দিন দেখা যায় আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দিন কি করবে? বান্দা এত সুন্দর করে আল্লাহকে দেখবে, যেইভাবে পূর্ণিমার চাঁদ দুনিয়ার জমিন থেকে বান্দা একদম স্পষ্ট দেখতে পারে, একদম স্পষ্ট দেখতে পারে। সেই দিন বান্দা আল্লাহকে এত সুন্দর করে দেখতে পারবে, এত সুন্দর করে দেখতে পারবে। বান্দার মধ্য থেকে হাজার হাজার বৎসর অতিবাহিত হয়ে যাবে, চলে যাবে, কিন্তু বান্দা একটা সেকেন্ডের জন্য চক্ষুর পলক মারবে না। এত সুন্দর করে তৃপ্তি সহকারে সেই দিন জান্নাতবাসীরা আমার আল্লাহকে দেখতে পারবে। আওয়াজে বলি আল্লাহু আকবার।